আগামী শনিবার ময়মনসিংহের বিভাগীয় সমাবেশকে ঘিরে পুরো শহর দখলে থাকবে বিএনপির। বাধা আসলে শক্তি পরীক্ষার পুরুষের পাশাপাশি মাঠে লড়বেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা ও মহানগর শাখা। এমন হুঁশিয়ারি দিয়ে সমাবেশে ব্যাপক নারী সমাগম ঘটানোর জন্য দিনরাত সভা সমাবেশ ও লিফলেট বিতরণ করছেন নারী নেত্রীরা। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহে 15 অক্টোবর বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন সমান তালে। তবে নজর কেড়েছে জেলা ও মহানগর মহিলা দলের নেত্রীদের প্রচারণা। এই গণসমাবেশ সফল করার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার, আমরা সর্বদিকে এই প্রস্তুতি, যদি বাধা আসে সেটা প্রতিরোধ করার ক্ষমতা ইনশাল্লাহ আমাদের আছে এবং আমরা সেই প্রতিরোধ করার জন্য ঝাঁপিয়ে পড়ব। এখন আর কেউ ভয়ে ঘরে বসে থাকে না, যেহেতু আমাদের হাতে যা কিছু থাকবে আমরা সেটা নিয়ে আমরা মাঠে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। যেখানেই বাধা আসবো সেখানেই আমরা প্রতিরোধ করব এবং প্রতিরোধের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা এরকম যদি কোনো আশঙ্কা করতাম তাহলে আমরা শুধুমাত্র মহিলা দল এরকম পথে প্রান্তরে আমরা বেরিয়ে আসতাম না। আমরা ইতিমধ্যে বেরিয়ে এসেছি, কারণ জনগণের দাবি, জনমানুষের দাবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আগামী 15 তারিখে যে আমাদের ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ, যেখানেই বাধা আসুক না কেন আমরা সে বাধা অতিক্রম করে আমাদের এই 15 তারিখের যে গণসমাবেশ সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এগিয়ে যাব। মহানগর মহিলা দলের নেত্রীরা বলছেন, আওয়ামী লীগ বাধা দেওয়ার চেষ্টা করলে রাজনীতির মাঠে দিতে হবে শক্তির পরীক্ষা। আল্লাহর উপর ভরসা রেখে আমরা সকল ধরনের বাধা মোকাবেলা করার প্রস্তুতি নিয়েই আমরা এই সমাবেশে অংশগ্রহণ করব। যদি আমাদেরকে সমাবেশ স্থলে পৌঁছাতে নাও দেয়, যেখানে আমরা থাকবো সেখানে থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যেভাবেই হোক এই 15 তারিখকে সফল করতে চেষ্টা করব। এখানে কোনো গণ্ডগোল হবে না। যদি গণ্ডগোল হয়ও তাহলে আপনাদেরকে সেফটি দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা মহানগর মহিলা দলের মহিলারা প্রত্যেকেই শক্তিশালী। আমরা মাঠে ছিলাম, আছি, থাকব। কারণ আমার মায়ের প্রথম হচ্ছে আমার মায়ের মুক্তি, তারপর হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি। এটাই হচ্ছে আমাদের প্রধান এজেন্ডা। নেতারা বলছেন, চট্টগ্রামের মতো বাধা আসলেও 15 অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় শহর হবে বিএনপির। 15 তারিখ সমস্ত বিভাগীয় শহরটাই হবে বিএনপির মঞ্চ, জনগণের মঞ্চ, বেগম খালেদা জিয়ার মুক্তির মঞ্চ, গণমানুষের মঞ্চ। বিপত্তি আসুক, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, জনতার এই শক্তিকে কেউ রোধ করতে পারবে না। আজকে চট্টগ্রামের যে বিভাগীয় গণসমাবেশ সেটাই প্রমাণ করে। আর বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার স্বাধীনতা পক্ষের শক্তির জানান দিতে বিক্ষোভ সমাবেশের কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। গায়ে পড়ে আমরা আরেকজনের সঙ্গে আমরা বাধা দিতে যাবো কেন? তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের রাইট, তাদের ফান্ডামেন্টাল রাইট, তাদের সভা সমাবেশ করার। তাদেরটা তারা করবে, আমাদেরটা আমরা করব। তবে কোনো ধরনের সহিংসতা ছাড়া রাজনৈতিক কর্মসূচি শেষ হবে এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।